সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 1.2 এর এমসিকিউ দেখানো হলো 15 পৃষ্ঠা। প্রথমে 1 নম্বরে দেওয়া আছে 299/361 এর বর্গমূল কত। আমরা এভাবে লিখতে পারি। লেখার পর আমরা জানি যে এখানে 4টা অপশন দেওয়া আছে। এখন যেটার স্কয়ার করলে, যেমন 17 এর স্কয়ার করলে 289, আর 19 এর স্কয়ার করলে 361, অর্থাৎ 17 দ্বারা গুণ দিলে 289, আবার 19 দ্বারা গুণ দিলে 361। তাহলে আমরা এখানে লিখতে পারি 17 স্কয়ার আর 19 স্কয়ার, তার রুট ওভার আর স্কয়ার কাটা যায় 17/19। তাহলে আমাদের খ নম্বরটা উত্তর। এরপর আছে 1.1025 এর বর্গমূল কত। আমরা 2 নম্বরে 1.1025 এটার বর্গমূল করব 1/1। এখন এখানে আবার দাগ দিতে হবে, এটার মধ্যে চায় না, হলে 10 কেটে নিলাম, আর 1-এর ডবল 2। এখন এই 2 এর মধ্যেও তো যায় না, 2 এর এখানে 1 বসাইলে এটা চেয়ে বড় হয়ে যায়, তাই জন্য আমরা 2 5 কেটে নিয়ে আসলাম। এখন 2টা একসাথে কেটে নিলে ফলে একটা শূন্য, এখানেও একটা শূন্য। এখন এখানে 5 বার দিলে এই 205 এর 5 দিয়ে গুণ দিলে 5 5 25, 5 0 0, 5 2 10 মিলে গেছে। তাহলে আমাদের এটা অ্যান্সার হচ্ছে এটা। এখানে অ্যান্সার গ নম্বর। একটি মূলদ সংখ্যা হলো 0 মূলদ সংখ্যা নয়। 5 একটি মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর 5/2। 5 এর যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে কত হয়? 2 2 4, 1.0, আবার 5 2 10, অর্থাৎ 2.5। এটা একটা মূলদ সংখ্যা, অর্থাৎ 2 আর 3 আমাদের সঠিক উত্তর। এরপর আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। এই তথ্য থেকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যা কত? তাহলে এখানে আমরা একটি সংখ্যা 10 হলে 10 স্কয়ার আর বিয়োগ হচ্ছে 9 স্কয়ার। তাহলে 10 10 100, বিয়োগ হচ্ছে 9 9 81, দুটো বিয়োগ করলে হয় 19। তাহলে আমাদের এই শর্তের সাথে মিলছে হচ্ছে 9। আবার দুইটি সংখ্যার বর্গের যোগফল কত? তাহলে এটার মাঝে যোগ দিয়ে দিলেই তো হয়, এই দুটো যোগ করলে 181। তাহলে এখানে 181। এত এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা 5 নম্বরটা দেখি। 5 নম্বরে বলছে 0.01 এত এর বর্গমূল। তাই এটার মধ্যে তো আমাদের আর যায় না, 0.এর জন্য 0. এইখানে 1 আছে, তাহলে 1 বার 0.1, 0 কেটে নিলে, অর্থাৎ 0.01 এর বর্গমূল হচ্ছে 0.1। এবার কোন সংখ্যার একক স্থানে অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানে অঙ্কটি কত? অঙ্কটি হবে কত? তাহলে 2 রে স্কয়ার করলে 4, আবার 8 রে স্কয়ার করলে 8 8 64। তো এখানে 2 রে স্কয়ার করলে 2 2 4, আবার ধরো 12 রে স্কয়ার করলে 144। তারপর থেকে শেষে কত? 4 থাকতেছে। এবার 8 এর স্কয়ার করলে 64। আবার আমরা 18 যদি ধরি, 18 স্কয়ার মানে হচ্ছে 18 গুণ 18, তাহলে 8 8 64, 8 8 আর 6 14, আর হলে 18, তাহলে 4 8 4 12, 3 324, লাস্টে 24। অর্থাৎ এখানে কোন সংখ্যার একক স্থানাঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানাঙ্ক হবে 4। এরপর 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3 কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? অর্থাৎ এরকম অঙ্ক আমরা দেখেছি যে জোড়া বানতে হবে। এই জোড়া আছে, 3 এর জোড়া আছে, 7 এর জোড়া আছে, জোড়া নেই 5 এর। তো 5 দ্বারা গুণ করলে বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তারপরে নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা হচ্ছে পূর্ণবর্গ নয়, এরূপ সংখ্যার বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। এক কথায় আমাদের এটার উত্তর চলে আসে যে অমূলদ সংখ্যার সংজ্ঞা থেকে আমরা জানি পূর্ণবর্গ নয়, এরূপ সংখ্যার
বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যা। শুধু এটাই পূর্ণবর্গ সংখ্যা নয়।